মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় বেঁধে আস্তে আস্তে টানে। কথা বলেন না কেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর ভেষে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সদ্দু খাসলাত মর্দে না দারা নিশা, সোহবত সব ইয়াও রগবত বাজানা। ইউসুফ আলাইহিস সালামকে দরজা আটকায় দিল জুলাইখা। এরপরে বলল, ইউসুফ মনের আশাটা পূরণ করো। ইউসুফ নবী বললেন অসম্ভব, বলে দরজায় তালা লাগানো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দরজায় ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। ওয়াস্তাবাকাল বাব, দোনোজন দৌড়াচ্ছে দরজার দিকে। ইউসুফ নবীও দৌড়াচ্ছেন, জুলাইখাও পেছনে পেছনে দৌড়াচ্ছে। পেছন দিয়া জামা দড়িয়া ছিঁড়ে ফেলছে। সিঁড়ির নিচে গিয়া দেখে জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী সামনে দাঁড়ানো। ইউসুফ নবী দাঁড়ায় গেলেন, জুলাইখাও দাঁড়ায় গেল। জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী বলে, ইউসুফ কি হালাত? ইউসুফ নবী কোনো কথা বলেন না। জুলাইখা মহাপণ্ডিতি করে, অতি চালাকি করে যখন কথা বলতে গেল পেছে পড়ে গেল। বলে, এই আপনার গোলাম আমার সাথে অপকর্ম করতে চেয়েছে, তার কঠিন বিচার হওয়া দরকার, না হয় জেলখানায় দেওয়া দরকার। এখন ইউসুফ নবী চিন্তা করলেন, চুপ থাকলে তো মান সম্মান চলে যাবে। জুলাইখা যে আমার সাথে অপরাধ করেছে, করতে চেয়েছিল কিন্তু করতে পারে নাই। আমি যেহেতু জুলাইখার ঘরে থাকি, তার খানা খাই, নুন খাইয়া তো গুণ গাওয়া লাগে, গুণ না থাকলে চুপ থাকা লাগে। দোষটা না বলতে পারলে তো চুপ থাকাই ভালো। কিন্তু জুলাইখা যখন চালাকি করে, আমি নির্দোষ বান্দাটাকে দোষী বানাইতে চাই, এখন মূল কথা না বললে তো আমি আসলেই দোষী হয়ে যাব। ইউসুফ নবী বললেন, আমার কোনো দোষ নাই, সব দোষ আপনার স্ত্রী জুলাইখার। জুলাইখার স্বামী প্রধানমন্ত্রীকে, ইউসুফ সাক্ষী দাও। ইউসুফ নবী বিপাকে পড়ে গেলেন, এখানে তো কোনো সাক্ষী নাই, কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার দরজা দিয়া ইউসুফ নবীর দিলের মধ্যে জবাব ঢেলে দিলেন। এক আল্লাহর বান্দি একটা কোলে বাচ্চা নিয়ে যাচ্ছিল। ইউসুফ নবী তাকায় বলেন, ও আজিজে মিশর, ওই মহিলার কোলে যে বাচ্চাটা, এ হলো আমি সত্য নাকি মিথ্যা সাক্ষী দিবে ওই শিশু সন্তান। জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী আজিজে মিশর বলে, বাচ্চা কি কথা বলতে পারে? বলে, আপনি প্রশ্ন করেন, করার দায়িত্ব আপনার, কথা বলবে আমার মাওলার হুকুমে। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যেই বান্দা বান্দি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ পাক সব মাখলুকাত তার গোলাম বানায় দিবেন। এগুলোই হলো তার প্রমাণ। যারা বুঝে না, তারাই আল্লাহওয়ালার বিরোধিতা করে। যারা বুঝে না, তারা আল্লাহওয়ালা দেখতে পারে না, বিরোধিতা করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যখন জুলাইখার স্বামী বাচ্চাটারে প্রশ্ন করল,
12 পারা সূরা ইউসুফের মধ্যে ঘটনা আছে বিস্তারিত। যখনই প্রশ্ন করলো বাচ্চাটা ডাইরেক্ট যদি বলতো ইউসুফের কোনো দোষ নাই, নির্দোষ, স্বাভাবিক জ্ঞানওয়ালা মেনে নিত, কারণ বাচ্চা মিথ্যা কথা বলতে পারে না। একটা বাচ্চা কথা বলছে এটা আর অবিশ্বাস করা যায়, কিন্তু বাচ্চাটা ডাইরেক্ট ইউসুফ নবী নির্দোষ কথা বলেননি, একটা স্কেল দিয়ে দিলেন। মায়ের কোলের বাচ্চাটা স্কেল দিয়া কয়, ও বাচ্চা এই স্কেলটা লাগাইয়া দেখো, স্কেলের মাপে যদি দেখো ইউসুফ নবীর মধ্যে ভেজাল, ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি স্কেলটার মাপে ভেজাল দেখো জুলাইখার মধ্যে, তো জুলাইখা দোষী, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই। দোষী আর নির্দোষী বাঁচার জন্য, বানা বিচার করার জন্য বাচ্চা আল্লাহর পক্ষ থেকে স্কেল দিলেন। ওই স্কেলটার নাম হলো ইউসুফ নবীর গায়ের মধ্যে সেই পরিহিত জামা, শরীরের মধ্যে পরিহিত জামা হলো স্কেল। বাচ্চাটা ডাক দিয়ে কয়, ও বাচ্চা, ইউসুফ নবীর জামা দিয়ে তাকায় দেখো, যদি ইউসুফ নবীর জামাটা সামন দিক দিয়া ছেঁড়া হয় তাহলে ইউসুফ নবী দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়া ছেঁড়া ফাড়া থাকে তো জুলাইখা দোষী, ইউসুফ নবীর কোনো দোষ নাই। হঠাৎ করিয়া বাদশা তাকায় দেখে ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়েই ছেঁড়া। এবার আর বুঝতে বাকি আছে? এবার আপনাদের বুঝার কিছু আছে? কথা বলেন না কেন? কি আছে? দুধের বাচ্চা কেমনে কথা কয়? কুদরত কার? আরো জোরে বলেন। যেটা বান্দার দ্বারা অসম্ভব ওইটা আমার আল্লাহর কুদরতের দ্বারা। আরো জোরে বলেন। দুধের বাচ্চা কথা বলতে পারবে না, এটাই তো স্বাভাবিক। যদি কথা বলে তাও অস্বাভাবিক কেমন করে হয়? জবাব হলো আমার আল্লাহর কুদরতে হয়। কাদেরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। জুলাইখারে ধমক দিয়ে কয়, তোমাদের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত। এই জুলাইখা, তোমাদের নারীদের চক্রান্ত বড় মারাত্মক। ভাইরা আমার, জুলাইখার স্বামী ধমক দিয়া কয়, মহিলাদের চক্রান্ত বড় খারাপ। এরা পেঁচ লাগাইতে জানে, সমাধান দিতে জানে না। যাক যা হইছে ইউসুফ আরি জান হাজা, এই বিষয়ে তুমি চুপ থাকো, কেউ যেন জানে না। বলে জানে না টানে না বুঝি না, সিসি ক্যামেরা এত উঠে গেছে। জুলাইখার এই ঘটনা পুরা মিশরের শহরের প্রধানমন্ত্রী থেকে এক এক করে মন্ত্রী পরিষদ যারা ছিল সবার ঘরের মহিলারা জানলো জুলাইখা তার গোলামের জন্য পাগল। এরে নবীর উম্মতের দল, আমি যে কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম, আল্লাহ পাক সব মাখলুকাত মানুষের গোলাম বানাইছেন, মানুষকে আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। মানুষ যদি মানুষ আল্লাহর গোলামি করে, দুনিয়ার সব মাখলুকাত মানুষের গোলামি করবে।